এটা হচ্ছে যে মিথ্যা মামলা। এই ধরনের অনেক মামলা আপনি ফেসবুক ইন্টারনেট ঘাটলে অনেক মামলা পেয়ে যাবেন, যেগুলোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয় নাই, যেগুলোর বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। শুধুমাত্র আমাদের প্রভুকে এই যে আমাদের সনাতনী রূপরেখার যে সংগঠনের 8 দফা দাবি, এটার চিন্তাকে নস্যাৎ করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের প্রভু নিঃশর্ত মুক্তি চাচ্ছি। সরকার হয়তো আমাদের ধর্মের এই যে উনি যে আমাদের একজন প্রভু, ওনাকে হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা ওই নৈতিকতা যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। মামলা শুনানো হয়েছে, শুনানো হওয়ার পরে কোর্ট নামঞ্জুর করেছে চিন্ময় প্রভু, কিন্তু জামিনটা নামঞ্জুর হয়েছে। ডিভিশন চেয়েছিলাম, ডিভিশনটা মঞ্জুর করেছেন মাননীয় আদালত। আর ওনার ধর্মীয় বিধিবিধান, উনি যেহেতু একজন প্রভু মানুষ, ধর্মীয় গুরু, ওনার ধর্মীয় বিধানগুলো মেনে চলার জন্য যে সবকিছুর ব্যবস্থাটা করার জন্য আমরা দরখাস্ত দিয়েছিলাম, সেটা মঞ্জুর করেছেন।